হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই জানেন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। আগামীকালকের ম্যাচটি নিয়ে মানুষের মধ্যে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটি দলের মধ্যে ভারতকেই মোস্ট ফেভারিট দল হিসেবেই ধরা হয়। ভারত এখানে মোস্ট ফেভারিট দল কেন? যদি এই প্রশ্নটি করা হয় তবে উত্তর খুব সিম্পল এবং সহজ। ভারত এখানে মোস্ট ফেভারিট দল এই কারণেই তাদের নিজেদের ঘরের মাঠে খেলা হইতেছে, যার ফলে গ্রাউন্ড একটা সুবিধা কিন্তু তারা দিবে। খেলার যে একটা এক্সপিরিয়েন্স স্বভাবতই ভারতের বেশি। তার পাশাপাশি ভারতের যে সমর্থকগণ রয়েছে তারা অবশ্যই ভারতকে চিয়ার আপ করবে, যার ফলে ভারতের কিন্তু খেলার প্রতি একটা মনোযোগ বা আকর্ষণ বা আগ্রহ এটাও কিন্তু বেড়ে যাবে। এখানে নিউজিল্যান্ডকেও কিন্তু ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ নিউজিল্যান্ডও আরেকটা ফেভারিট দল যে কিন্তু ভারতকে হারানোর সক্ষমতা রাখে। যদি বলা হয় আগামীকালকের ম্যাচে কে জিতবে, তাহলে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে ভারত জিতবে। হ্যাঁ, ভারতের কেন জিতবে? অবশ্যই এখানে কিছু এক্স ফ্যাক্টর রয়েছে। প্রথম কথায় আসি ভারতের ব্যাটিং সাইড নিয়ে। ভারতের ব্যাটিং সাইডে রয়েছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো বিগ বিগ হিটার, যাদের মধ্যে ২-৩ জন দাঁড়ায়ও যদি যায় তাহলে কিন্তু ভারতে খেলা উঠতে সময় লাগে না। আর মোস্ট ফেভারিট সঞ্জু স্যামসন যেভাবে ভাই ফর্ম দেখাইতেছে তাতে ইন্ডিয়ার জেতা অস্বাভাবিক কিছুই না। দ্বিতীয় পয়েন্ট আসি ভারতের বোলিং অ্যাকশন। ভারতের বোলিং অ্যাকশন বুমরা নেতৃত্বে যেভাবে বোলিং চলতেছে, ভারুণ আছে, ভারুণ যেভাবে রান কম দিয়ে উইকেট নিয়ে ভারতকে একটা ভালো দিকে নিয়ে যাইতে পারে। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ আমরা সবাই জানি প্রত্যেকটা ম্যাচের নায়ক এই জাসপ্রীত বুমরা। তাহলে নিউজিল্যান্ড কি জিততে পারে না? অবশ্যই, কেন না। নিউজিল্যান্ড ভারতের সব থেকে টাফ কম্পিটিটরের মধ্যে একটা দল। তাদের বোলিং লাইন থেকে শুরু করে ব্যাটিং লাইন সবকিছু ভারতকে টেক্কা দেওয়ার মতো। তাহলে নিউজিল্যান্ড কেন নয়? নিউজিল্যান্ডই একমাত্র দল রয়েছে যে ভারত হারাইতে পারে। মিশেল সেন্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড যেভাবে বল করছে তাতে ভারত যে কোনোভাবেই ধরাশায়ী হতেই পারে। ভারতের কিছু ডিসঅ্যাডভান্টেজ দিকও রয়েছে, যেমন অভিষেক শর্মার রান না পাওয়া, পরবর্তীতে সূর্যকুমার যাদব তারও খুব একটা পারফরমেন্স ভালো যায় না বা যাইতেছে না। এদিক দিয়ে যদি একটু মিক্সিং করা যায় তাহলে কিন্তু ভারত অবশ্যই কিছুটা পিছিয়ে থাকবে, তবে বলা যায় না, ফাইনালে যে কেউ কিন্তু চলে উঠতে পারে। তার সাথে পারে নিউজিল্যান্ডও ম্যাচটা জিতে যেতে। এখন কালকে পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি, দেখি কে জিতে। তবে আমার মতে তো অবশ্যই ইন্ডিয়া জিতবে, কারণ ইন্ডিয়ার ঘরের মাঠের একটা সুবিধা রয়েছে, ভালো ভালো টপ নচ প্লেয়ার রয়েছে। সেক্ষেত্রে যেহেতু তারা এইভাবে একটা অনেকটা চ্যালেঞ্জিং পর্যায়ে ফাইনালে এসে পৌঁছেছে, ফাইনালে যখন পৌঁছেছে তখন অবশ্যই জেতা তাদের পক্ষেই থাকবে। তারপরও গোল বলের কথা বলা যায় না, কে জিতবে কে হারবে। সবার জন্যই বেস্ট উইশ থাকবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আর কালকে কে জিততে পারে সবাই একটু কমেন্টে জানাবেন। বিকেএমএস ওয়ার্ল্ড খেলা হবে মাঠে আয়, ক্রিকেট ফিভার দেখ, এক্সাইটমেন্ট